তুমি টোন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো, বিজিএফ কার্ড মারো, পঙ্গু ভাতা মারো, বয়স্ক ভাতা মারি খাও, রাস্তার পিচ খেয়ে বেলায় দাও, কুয়া খেয়ে বেলায় দাও, তারপরে কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে বেলায় দাও, ফ্যাসিলিটি বিল্ডিং মারিয়ে দাও, বাজারের ভিতরে সাইডে পায়খানা দিয়েছে সরকার, পাকা পায়খানাও খাইয়ে বেলাও। কতক্ষণ? সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো। বাংলার জমিনের চোকালারা টাকা পায় না, চোকালাকে টাকা কাড়িয়ে করে নে কানাডারে বাড়ি বানাও। কানাডা দেশের নাম কানাডা আছে না, চোকালারা টাকা পায় না, কানাডারে বাড়ি বানায় দেয়। এ জায়গাতে তুমি ফিতনা মনে করে টাকাতে দরজা বন্ধ করো না। কাজেই বোঝা যায় তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, তুমি ভাগ করে ফেলাইছো। সাবধান আসো, সন্তান আর সম্পদ দুইটা তোমারে পরীক্ষার জন্য দিয়েছি। সম্পদের সাথে যেমন সদ্ব্যবহার। কিয়ামতের ময়দানে 4টি ইমিগ্রেশন হবে। আমার যুবক ভাইরা শোনো, বৃদ্ধ বাবারা শোনেন, 4টি ইমিগ্রেশন। ইমিগ্রেশন মানে চেক পোস্ট। বিমানে উঠতে গেলে 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বরে পাসপোর্ট চেক ইমিগ্রেশন, 2 নম্বরে টিকিট চেক ইমিগ্রেশন, 3 নম্বরে লাগেজ চেক ইমিগ্রেশন, 4 নম্বরে বডি চেক ইমিগ্রেশন। এই 4টে ইমিগ্রেশন, 4টে চেক পাস করার আগে আপনারে বিমানে উঠতে দেবে না। হাসরের মাঠে জান্নাতে যাওয়ার আগে আপনার 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা, 80, 70, 90 বছর হায়াত পাইছো, কোন কোথায় কোন কাজে সময় লাগাইছো জবাব দিয়ে যাও। 2 নম্বরে আনসাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় ব্যবহার করেছো জবাব দিয়ে যাও। 3 নম্বরে আন মাল, মাল সম্পর্কে ইমিগ্রেশন। মিনাইনাক তাসাবা ফিমা আনফাকা, মাল কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো কয়ে যাও। আসো। জি আল্লাহ, কামাই করছি, তুমিও জায়গা আমারে 1 মিনিটের জন্য ঠেয়াই রাখতে পারবা না, এমন কামাই করছি। তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ জামাতে, এরপরে তবলিগের দাওয়াতের কাজ করছি, এরপরে সরমুরি আলেকের সাথে জিকির করছি, এরপরে আবার বসে ইশরাকের নামাজ পড়ছি, তারপরে আধা ঘন্টা তিলাওয়াত করে, এরপরে সাইডে খাইয়ে রিক্সা নিয়ে বেরোইছি, রাস্তায় গেছি। এর কাছ থেকে কোনোদিন কষ্ট দিয়ে পয়সা চাই নেই, যে যা দিয়েছে তাই নিছি। আজান হওয়ার সাথে সাথে প্যাডেল বন্ধ করে মসজিদে চলে গেছি। এভাবে 5 ওয়াক্ত নামাজ আমার জীবনে তকবিরুল্লাহ কামাই নাই। আর ভ্যান চালায় মাথার গাম পাই দিয়ে পয়সা কামাই করছি। বলো এর মধ্যে কোনো হারাম আছে? বলো আল্লাহ কও হাত আছে? কয় না, থ্যাংক ইউ, অমায়িক হালাল কামাই করছো, দারুণ। তোমার তো ইনকামের মধ্যে কোনো খরচ করছো কোথায়? ওই জায়গায় একটু সমস্যা। শনিবারে ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি টাকা কয়টা, টাকা কয়টা ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি, একে বাদে আগা সারা। তুমি হালাল ভাবে কামাই করে খরচ করছো ব্যারাকে, ডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকের কিস্তি দেছো, কামাই করছো ভালো, খরচ করছো আ জায়গায়। এটা তুমি ধরা বাসেরে বান, গুলি নিয়ে বান, এটারে বান, ধুলাই হবে, এটা রিমান্ডে দে। কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহ যারা বুঝে বুঝে রেগুলার করে একে বলে ফাসেক। এদের কি বলে? একজন মুসলমান আর একজন মুসলমানের উপর রাগ করে গালি দেয়। আরে ভাই, রাগ আপনি হন সাধারণ পাবলিক, আপনার মুখ পাতলা আছে, গালি দিয়ে ফেলেন। রাগ কি আমরা হুজুররা, আলেম উলামা, মুফতি আব্দুল গফফার সাহেব, আমাদের পীর সাহেব ছিলেন ডুবরার পীর সাহেব, ইনরা বাহিরদের হুজুর, ইনাদের কি রাগ হয় না করে সময়? ইনরা তো আপনার মতো ওই ভাষায় গালি দিল না। ইনাদের ছেলে মেয়ে কি ভালো হয় না? ইনাদের কি রাগ মিটানোর কোনো পদ্ধতি নাই? তো উনরা রাগ মিটানোর যে পদ্ধতি অবলম্বন করলো, তুমি সেটা বাধ্য অকথ্য ভাষায় গালি দিলে কেন? কেউ কেউ অকথ্য ভাষায় একটা গালি দিলে মিনিমাম 40 বছরের নফল ইবাদত নষ্ট হয়ে যায়। কয়েক হুজুর সেদিক দিয়ে আমরা ভালো আছি, আমার আমল নামায় 1 বছরও নফল ইবাদত নাই, নষ্ট হতে তো থাকতেই হবে। ফরজ নাই আর হুজুর নফল নষ্ট করে। ভীষণ গরম যে মাথা হিট হয়ে যাচ্ছে। আল্লাহ, খেয়াল করেন, নফল ইবাদত নষ্ট হলে এটা একটা বিশাল ক্ষতি না? যদি নফল না থাকে, ওই পরিমাণ ইবাদত নষ্ট হলে যে পরিমাণ গুনাহ হয়, একটা গালিতে সেই পরিমাণ গুনাহ তোমারে দিয়ে দেওয়া হবে। ব্যবস্থা আল্লাহর হাতে আছে। সেবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর, মানুষকে মুসলমানকে জাগতিক কোনো বিষয় নিয়ে হত্যা করে ফেলা কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ না, এইটাকে যদি বৈধ মনে করে কাফের হয়ে যায়। আব্বা মা কিয়ামতের ময়দানে সন্তান নষ্ট করার দায় কাফের হিসেবে উঠতে হবে, কাফের হিসেবে উঠা লাগতে পারে, কাফেরদের সাথে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। এই জন্য সন্তান নষ্ট করেন না। আল্লাহ সন্তান দেয় নিয়ামত, দুনিয়ায় মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত সন্তান। বোঝেন নাই? খালি একজন ঠিক কইছে আর কেউ টের পাইনি কি কইছি।
গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? কথা কয় না, কত বেশি? একটা গরু কুরবানির হাটে গাবতলির হাটে বিক্রি হয়েছে আইডিয়া গরু 26 লাখ টাকা, ধরেন 50 মণ গোশত হয়েছে। ও যত বড় গরু হোক আর যত দাম হোক, ওরে কি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বানাবো? মেম্বার, জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ দারোগা, শহীদার দফাদার? ও খালি কুরবানির চাঁদে 10 তারিখ পৌঁছতে যে দেরি, ওর জন্য বড় বড় তরবারি বানিয়ে রাখছি, 1 সপ্তাহের ভিতরে ওরে বাথরুমই পৌঁছাই দেব, ঠিক কিনা? মানুষের বাচ্চা যত বড়ই আপনার অপছন্দের হোক, অনাকাঙ্ক্ষিত সন্তান হোক, 2টার পরে 3টে নেবেন না নিয়ত করছেন, 3য়বার আবার গর্ভধারণ হয়ে গেছে, এই ডেরে ভেলানোর জন্য আদা জল খেয়ে নামছেন, কত কিছু করছেন, পড়ে নাই, এটা হলো অনাকাঙ্ক্ষিত সন্তান। জন্ম নেছে বাচ্চাটা, তাও নাক বুসা, জন্মের কালা কাউসার মতো, তাও চোখ টেরা, তাকায় দক্ষিণ দিক, দেখে উত্তর দিক, ঠ্যাং একটা রোড়ঙের মতো বেহা। তারপরও কি এই অনাকাঙ্ক্ষিত সন্তানটারে আপনি কুরবানির সময় জবাই দিতে পারবেন? পারবেন? যদি আব্বা হন, মা বাপ হন, মানুষের ভিতর থেকে হন, তাহলে সন্তান যতই বেডঙ্গা হোক, কখনো আব্বা মা তারে হত্যা করতে পারে না, ঠিক না? এবার এই অনাকাঙ্ক্ষিতরা অনেক সময় ভালো হয়ে যায়, অনাকাঙ্ক্ষিতটা ভালো হয়ে যায়। এই আগের যেগুলো নায়কের মতো, সালমান শাহর মতো, ওই বরিমনির মতো, এই নায়ক আধ্যাত্মিক জগতের ওগে মতো, যেগুলো সবগুলো দমলা দুঃস্ব, কিচ্ছু পারে না, বকলে বুথা, ককলি বকয়, বকলি টকয়, সব ক্লাসে ফেল। এই লাস্টের যেটা অনাকাঙ্ক্ষিত বুসাটা, এটা সব জায়গায় প্লাস, সব জায়গায় প্লাস। মাত্র 3 মাসে কোরআন শরীফ পড়া শিখে গেছে, মাত্র কি বলা হয়, প্রত্যেক ক্লাসে 1 ফার্স্ট, 2 ফার্স্ট, 5 ফার্স্ট, আইএত ম্যাট্রিক এ প্লাস পাইছে, তারপরে আইএতে যে ফার্স্ট ক্লাস, তার বিয়েতে ফার্স্ট ক্লাস, সব জায়গা লাস্টে যে ইঞ্জিনিয়ার হয়ে গেছে সেই বুসাটা। কতক্ষণ হতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে যেই গরুর বাচ্চাটা কুরবানি পর্যন্ত তার হায়াত শেষ, সেই গরু, সেই বাচ্চা জন্ম দেয় কিসে? গাইতি। গাই না, নাকি মানুষের পেটে হয়? তা সেই গাইটা কেনেন আটের কি দেখিয়া? 3 বছর পর একটা বাচ্চা হবে, সেইগুলো দেন, তাই কয়? বছর বিয়ে নেই, 8 মাসে হলে আরো ভালো। গরু গরু পয়দা দেয় যেই মাতে, সেই মাটা কেনেন বছর বিয়ে নে দেখে। আর এত বড় দামি মানুষ পয়দা দেয় যেই মাতে, সে মাটা কেনেন সারা জীবনে 2 পয়দা দেয় তাই দেখে। আপনি কত বড় নির্বোধ, কত বড় আনাড়ি আমি! কতক্ষণ? আল্লাহু আকবার। তো আমাকে ওই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইয়ুব খান যখন বলছে সদস্য কোরআন শরীফে বুঝাই দেওয়ার পরে, আইয়ুব খান এবার সদস্যরে বলতেছে, মৌলভী শামসুল হক আপ পহচানতা হয় মাই কোন হো? চেনেন আমি কে? আপনার কাছে প্রস্তাব দিয়েছি, আপনি এভাবে ডিনাই করেন আর বিভিন্ন দলিল পেশ করেন, চেনেন আমি কে? সদস্য বলেন, হ্যাঁ মাই পহচানতা হো, আপকা হি है, फिर भी आपका ही है, তো খুব বলো, আমি তো চিনি, তারপরে আপনি একটু বলেন আপনি কে? आइब खान बोलते से, मैं फील्ड मार्शल आइब खान हो, पूरे दुनिया के अंदर एक फील्ड मार्शल है, वो मैं हो, और मैं 2 पाकिस्तान के प्रेसिडेंट हो, मशरकी और मगरबी पाकिस्तान के फील्ड मार्शल प्रेसिडेंट मैं आइब खान हो। उर्दू तो बांग्लार काछाकाछि टेर पाচ্ছেন, আমি 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, সারা দুনিয়া একটা ফিল্ড মার্শাল, তা আমি আইব খান। আমি আপনার প্রস্তাব দিলাম, সহজে মেনে নেবেন, আপনি নিলেন না। হুজুর বললেন, আইব খান आप क्या कहना चाहे थे, फिर भी कहो। পরে যখন সদস্য দুর্বল হয় না, গোপনে একটা চেক লিখে আপতাল দিয়ে ধরাই দিয়েছে, হুজুরের মধ্যে 3 লাখ টাকা আছে, ওইটা একটু নিয়ে মাদ্রাসায় খরচ করেন, আর আমার এখানে একটা সই দিয়ে দেন যে বাদ কন্ট্রোল জায়েজ। পাকিস্তান পিরিয়ডের 3 লাখ মানে এখন 300 কোটি টাকা, ঠিক না? তাও সমান হবে না, বেশি হয়ে যাবে। আল্লাহ, সদস্য अच्छा धोरिए शेख खंडे धोरे टाइम दे सीढ़े फैला देखा, आइब खान तू बैल बकरी खरीदने को आया है, समझता है कि मैं शामसुल हक बैल बन गया? तुम की गरु छागल किनते आइছো আর আমারে শামসুল হককে গরু মনে করতেছো? বলার সাথে সাথে আবার ধমক দিলেন, মৌলভী শামসুল হক मैं जो करना चाहता वो कर बैठूंगा इंशाअल्लाह, আমি যা করব ইচ্ছা করছি তা করেই ফেলবো, কিন্তু তুমি আমারে পাত্তা দিলে না, তুমি আমার কথায় সই দিলে না, তুমি চেনো না আমি কে। सदस्य साहब का मैंने पहचान लिया, तो 2 पाकिस्तान के प्रेसिडेंट है फकत, आई मैं शामसुल हक पूरे दुनिया के प्रेसिडेंट हो। তুই খালি 2 পাকিস্তানের প্রেসিডেন্ট আর আমি শামসুল হক সারা পৃথিবীর প্রেসিডেন্ট। আমাকে আল্লাহ তাআলা গোটা জগতের জিম্মাদারি দিয়ে পাঠাইছে মুসলমানের ঈমান আমল ঠিক রাখার জন্য, আর তুই আমারে ধমক দিচ্ছিস। পাত্তা না ভাইয়া,
সদস্য ওই আইয়ুব খান আর এক জায়গা যাইয়া আমাকে বাংলাদেশের আর এক হুজুরে 2 লাখ টাকা দিয়ে সই করায় নিয়ে গেছে। আমাকে বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের আর এক হুজুরে মাত্র 2 লাখ, মানে 1 লাখ কম। তা তো সহজে অত ঝগড়া বিবাদ করে নাই। ও হুজুর কি বলছে, কয় যে সন্তান হত্যা করা, মানুষ হত্যা করা হলো কে বলে ফিতনা করা মানুষ হত্যার চাইতে জঘন্য। আর আল্লাহ নিজেই বলছেন সন্তান আর সম্পদ এটা ফিতনা, আর ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। কাজেই ফিতনা যত বন্ধ করা যায় তাই ফিতনাও বন্ধ হয়ে যাক, ফাঁকে আমার 2 লাখ টাকা এসে যাক, মাল এসে যাক ঘরে। আমরাই ওই যে আপনারা বলেন তোমরাই তো কন আপনারাই তো মানা আরো, এই তোমরাই তো কন আপনারাই তো মানা আরো। আমরাই ফতোয়া দিলাম একটা, আরেকজন আমাদের আরেকজন আরেকটা ফতোয়া দিচ্ছে, বিভ্রান্তের মধ্যে পড়ে যান আপনারা। সহজ বুদ্ধির দিকটা কান, সহজ সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ফিতনা মানে ওই ফিতনা না, এই ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা। বলেন ফিতনা মানে কি? ফিতনা মানে কি? পরীক্ষা। এই জায়গা ফিতনা ওই আগে বলে নিছি, একই শব্দের এক এক দিক গেলে এক এক তর্জমা। তো এখানে ফিতনা মানে পরীক্ষা। পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা সম্পদ আর সন্তান দিয়েছেন। তুমি যদি ফিতনারে কি বলা হয় এই ফিতনারে ওই ফিতনা মনে করো, তাহলে ওই ফিতনা মনে করে তুমি বাচ্চাগুলো হত্যা করতেছো, সন্তান নিচ্ছ না, তাহলে মালও তো ফিতনা। আল্লাহ তো দুটি একসাথে বলছেন, তোমার মাল আর তোমার সন্তান ফিতনা। তাহলে মাল সন্তান দুটি ফিতনা। তুমি ফিতনা মনে করে সন্তান বন্ধ করে দিলে, মাল নিয়ে এত বন্ধ আর নদী স্বপ্নটা কুড়ুতি তাহলে থাও। তাহলে অর্ধেক মানে আর অর্ধেক মানে একই স্বভাব। আবার তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, কোরআনের কিছু মানো না। পক্ষে যেটা হয় ওইটা মানবা, বিপক্ষে গুলি মানবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই সাইজের মুসলমান যদি তুমি হও, দুনিয়ার জিন্দেগিতে তোমার অপমানের শেষ নাই, দুনিয়ার জিন্দেগিতে অপমানের শেষ নাই। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। ইসলামকে মানলে পূর্ণ মানো, 50-50 ভাগ করতে পারবা না। পক্ষে যেটা পড়ে ওইটা খাই, বিপক্ষে হলে খাই না। পক্ষে যেটা পড়ে ওইটা নেই, বিপক্ষে হলে নেই না, তা হবে না। যদি তুমি ফিতনা মনে করে সন্তান বাদ দাও, তাহলে ফিতনা মনে করে মালও নেওয়া বাদ দাও। ওদিকে দেখি তুমি টোন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো, বিজিএফ কার্ড মারো, পঙ্গু ভাতা মারো, বয়স্ক ভাতা মারি খাও, রাস্তার পিস খেয়ে বেলায় দাও, কুয়া খেয়ে বেলায় দাও, তারপরে কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে বেলায় দাও, ফ্যাসিলিটি বিল্ডিং মারিয়ে দাও, বাজারের ভিতরে সাইডে পায়খানা দিয়েছে সরকার, পাকা পায়খানাও খাইয়ে বেলাও। কতক্ষণ? সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো। বাংলার জমিনের চোকালারা টাকা পায় না, চোকালাকে টাকা কাড়িয়ে করে নিয়ে কানাডারে বাড়ি বানাও। কানাডা দেশের নাম কানাডা আছে না, চোকালারা টাকা পায় না, কানাডারে বাড়ি বানায় দেয়। এ জায়গাতে তুমি ফিতনা মনে করে টাকাতে দরজা বন্ধ করো না। কাজেই বোঝা যায় তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, তুমি ভাগ করে ফেলাইছো। সাবধান আসো, সন্তান আর সম্পদ দুইটা তোমারে পরীক্ষার জন্য দিয়েছি। সম্পদের সাথে যেমন সদ্ব্যবহার, কিয়ামতের ময়দানে 4টি ইমিগ্রেশন হবে। আমার যুবক ভাইরা শোনো, বৃদ্ধ বাবারা শোনেন, 4টি ইমিগ্রেশন মানে চেকপোস্ট। বিমানে উঠতে গেলে 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বরে পাসপোর্ট চেক ইমিগ্রেশন, 2 নম্বরে টিকিট চেক ইমিগ্রেশন, 3 নম্বরে লাগেজ চেক ইমিগ্রেশন, 4 নম্বরে বডি চেক ইমিগ্রেশন। এই 4টে ইমিগ্রেশন, 4টে চেক পাস করার আগে আপনারা বিমানে উঠতে দেবে না। হাসরের মাঠে জান্নাতে যাওয়ার আগে আপনার 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা, 80-70-90 বছর হায়াত পাইছো, কোথায় কোন কাজে সময় লাগাইছো জবাব দিয়ে যাও। 2 নম্বরে আনসাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় ব্যবহার করেছো জবাব দিয়ে যাও। 3 নম্বরে আনমাল, মাল সম্পর্কে ইমিগ্রেশন, মিনাইনাক তাসাবা ফিমা আনফাকা, মাল কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো কয়ে যাও। আসো, জি আল্লাহ কামাই করছি, তুমি ও জায়গা আমারে 1 মিনিটের জন্য ঠেয়াই রাখতে পারবা না, এমন কামাই করছি। তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ জামাতে, এরপরে তবলিগের দাওয়াতের কাজ করছি, এরপরে সরমুরি আলেকের সাথে জিকির করছি, এরপরে আবার বসে এশরাকের নামাজ পড়ছি, তারপরে আধা ঘন্টা তিলাওয়াত করে, এরপরে সাইডে খাইয়ে রিক্সা নিয়ে বেরোইছি, রাস্তায় গেছি। এর কাছ থেকে কোনোদিন কষ্ট দিয়ে পয়সা চাই নেই, যে যা দেশে তাই নিছি। আজান হওয়ার সাথে সাথে প্যাডেল বন্ধ করে মসজিদে চলে গেছি। এভাবে 5 ওয়াক্ত নামাজ আমার জীবনে তকবিরুল্লাহ কামাই নেই। আর ভ্যান চালায় মাথার গাম পাই দিয়ে পয়সা কামাই করছি। বলো এর মধ্যে কোনো হারাম আছে? বলো আল্লাহ কও হাজ আছে, কয় না থ্যাংক ইউ, অমায়িক হালাল কামাই করছো, দারুণ।
তোমার তো ইনকামের মধ্যে কোনো খরচ করছো কোথায়? ওই জায়গায় একটু সমস্যা, শনিবারে ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি টাকা কয়টা ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি, একে বাদে আগা সারা। তুমি হালাল ভাবে কামাই করে খরচ করছো ব্যারাকে ডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংকের কিস্তি দেছো, কামাই করছো ভালো, খরচ করছো আ জায়গায়। এটা তুমি ধরা বাসেরে বান, গোলি নিয়ে বান, এটা বান, ধুলাই হবে, এটা রিমান্ডে দে।